বন্ধুরা, মেলা দিন পর চলে আইছি তোমাদের মাঝে। আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে না চিতই পিঠা না। চিতই পিঠা আমার দ্বারা অত ভালো হয় না, ওই ধনে পাতা আর কি। কিন্তু একটা কথাই মাথা আসে না, ধনে পাতা এই নামটা কোথার থেকে আসে। আচ্ছা যাই হোক, বাদ দেখ। এখানে রসুন, কাঁচামরিচ আর ধনে পাতা নিয়েছি, দেখেছেন। এখন এই রসুন আর কাঁচামরিচকে ভালো মতো করে বার্ন করে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কাঁচামরিচ যে যেরকম ঝাল খাবে সেরকম, আর রসুন যত দেবেন তত মজা। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আস্ত জিরা। এখন টালতেই থাকবেন, আর অবশ্যই তেল ছাড়া টালবেন। আবার মাতুব্বারি করে কিন্তু তেল দিতে যায়েন না। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। এই ধন্যবাদটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢাইকে দিলে দেখবেন কিছু মানুষের উচিত কথা কয়ে দিলে যেরকম মুখটা চুপসে যায়, ঢাকনা খোলার পরে দেখবেন কি ধনেপাতা এরকম চুপসে গেছে। দেন কতগুলি শাক দিছিলাম, সরি ধনেপাতা দিছিলাম, দেন চুপসে একদম একটু হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢাইকে দেওয়ার কারণে দেখা যাচ্ছে আরও পানি উঠছে। এই পানিটারে মোটামুটি করে আমি শুকাই নিব। আর এর ভিতরে একটু দিয়ে দিব হাফ চা চামচের থেকে একটু বেশি আর কি, ধরে নেন 1 চা চামচ পরিমাণে সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। আমার ঘরে সরিষার তেল ছিল না, তাই আমি সয়াবিন তেলই দিছি। এখন ভালো করে এটার একটু ভাজা ভাজা করে নেব, আর কি কোনো পানি থাকবে না। এই হয়ে গেছে। এখন এটি একটু ঠান্ডা করে পাতা একটু ঘষে নিব। এই দেখো, একটা তুড়ি দিয়েই আমার ভর্তা বাটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই ধনেপাতা বাটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের খাবার খাইতে পারবেন, যেমন এই চিতই পিঠা। আমার পোলার আবার পাশ দিয়ে হাইসে ভিডিওটা নষ্ট করে দিচ্ছে। যাই হোক, এই চিতই পিঠা ভাত দিয়েও, গরম গরম ভাত দিয়েও খাইতে পারবেন। তো বন্ধুরা, টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকিবেন।